হারামের যে পুষ্টা তোমার সন্তানের হৃদয়ে ঢুকবে, তাকে এই হালাল হারামটা শিখাইতে হবে। তো না শিখাইলে তো আর হবে না। এর জন্য আলোচনা লাগবে, এর জন্য গবেষণা লাগবে, নতুন নতুন সমস্যা আসবে, সমস্যার সমাধান লাগবে। ইদানিং কালে বিসমিল্লাহ লেখা মেশিনে মুরগি জব হয়, মানে যে মেশিন দিয়ে মুরগি অটো জব হইতেছে তার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি তাজা তাজা ঢুকতেছে, বিসমিল্লাহ ওয়ালা লেখা ছুরি দিয়া কেটা কেটা অটো প্যাকেট হয়ে চলে যেতেছে, সারা দুনিয়ায় ডিস্ট্রিবিউট হইতেছে, আমদানি রপ্তানি মুরগির গোশত প্যাকেটিং হইতেছে। মুসলমান হইয়া হালাল লেখা দেখা কিনা খায়ালাইছে। কিন্তু আমার এক উস্তাদের সাথে গেছি হজের সফরে, তো উস্তাদ জিরে কোনোভাবে হোটেলের কোনো খাবার খাওয়াইতে পারি না। বললাম যে উস্তাদ জি, হোটেল এটা মক্কা মুআজ্জামা মদিনা শরীফের হোটেল, এইখানেও এত ইহতিয়াত আপনার, আমার ইহতিয়াত করতে সমস্যাটা কি? কারণ হোটেল মালিক যিনি, তিনি যদি মেশিনে কাটা প্যাকেটিং হালাল কিনা এনে আমারে খাওয়ায়, তখন আমি কি করব? সন্দেহ করি না, কিন্তু আমার এত খাওয়ার দরকার নাই। তো আমি শুকনা রুটি খেয়ে হজের সফর শেষ করব, কিন্তু সন্দেহযুক্ত কোনো খানাও আমি আমার পেটে দিব না। এই যে সতর্কতা, এই সতর্কতা একটি ইলম থেকে প্রবেশ করেছে, সেই ইলমটার নাম হলো ইলমি দ্বীন। এ কারণে এই ইলম যার কাছে আছে আর যার কাছে নাই সে সমান না, এটা দামি ধন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে এই ইলমের নিয়ামত দেয়। আল্লাহ পাক যার খায়ের চান, কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। ইঞ্জিনিয়ার ডাক্তার না বানাইলেও যদি গবেষক একজন আলেম বানানো যায়, তাহলে বিজ্ঞানের উন্নতি করে যখন পেছে পড়ে যাবে, তো গবেষক আলেম তখন মাসালা বাইর করে দিবে। যেমন এই জমানায় বহুত মাসালার দরকার। চোখ একজনের আর একজনের দান করা জায়েজ আছে না নাই একটা মাসালা, কিডনি দান করা জায়েজ আছে না নাই একটা মাসালা। কারণ বিজ্ঞান এমন জায়গায় চলে গেছে, একজনের চোখ আর একজনের চোখে সেটিং করে দিবে। মরার আগে চক্ষুদান, মরার আগে চক্ষুদান, এটা বিভিন্ন ভাবে দান করার জন্য উৎসাহ দেওয়া হয়। কিন্তু তুমি আল্লাহর দেয়া চোখ দান করতে পারবা কি পারবা না, এটা একটা মাসালা। পাইলা কিনতে কিনা লাগাইতে পারবা কি পারবা না, এটা আর একটা মাসালা। কিডনি দান করা যাবে কিনা, এটা একটা মাসালা। আর একজনের কিডনি তুমি তোমার দেহের ভেতরে সেটিং করতে পারবা কি না, এটা আর একটা মাসালা। আমি মুরাদনগরে গেছি, এক লোক কয়, হুজুর আমরা জামাই বউ দুইজন মিলে একজন, আমরা জামাই বউ দুইজন মিলে একজন, হুজুর দোয়া করেন আমার বউরে যেন আল্লাহ 100 বছর হায়াত দেয়। এরকম কি ব্যাপার, বউরে এত পাগল কেন রে? কারণ আছে হুজুর। কি হ্যার 2টা কিডনি নষ্ট হয়েছে, পরে হ্যার বউর কিডনিটা এর সাথে আবার মিলছে। সে তার বউয়ের একটা কিডনি লইছে, বউয়ে হ্যারে 1 কিডনি দিছে, এখন হ্যার 2টা অসল হয়েছে, বউয়ের একটা কাটতে হ্যার ভিতরে ঢুকেছে, এখন দুইজনে মিলে একজন হয়ে গেছে। মাসালা হলো জায়েজ না না জায়েজ, এটা তো মুফতি সাহেবরা যে বলবেন, এর জন্য গবেষণা দরকার। তুমি যে তোমার ভয়টা নিলা, জায়েজ না না জায়েজ মাসালা দরকার। কে খুঁজে কার মাসালা টাকা আছে কাটটা নিয়া লাগায়া থুয়ে দিছে,
الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রূপসী জামিয়া আয়োজিত 2 দিন ব্যাপী মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত, নবী পাকের হাদিস 2 জায়গা থেকে পেশ করেছি। কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে তাকরার করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই জমিনের উপরে যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূলগণ 2 জিনিস নিয়ে আসছেন। নবীরা যুগে যুগে 2 জিনিস নিয়ে আবির্ভূত। একটা হলো তাওহীদ, ঈমান। নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন, তাওহীদ নিয়ে আগমন করেছেন, একত্ববাদ। জাতি যখন বহুত্ববাদের পূজা শুরু করছে, তো আল্লাহ তাআলা নবী পাঠায়া জাতিকে একাত্মবাদের দিকে আহ্বান করছে। আর আরেকটা হলো নবীরা ইলম নিয়ে আগমন করেছে। জাতি যখন মূর্খতার বেড়াজালে আটকা পড়ে গেছে, হালাল হারাম চিনে না, জায়েজ নাজায়েজ বুঝে না, এই জাহালাত আর মূর্খতার থেকে জাতিকে উত্তোলনের জন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে জমিনে ইলমের আলো দান করেছেন। একটা হলো শিক্ষা, আর একটা হলো ইলম, ইলমে দ্বীন। যেটা শিক্ষা জাহিলিয়াতেও থাকে, কিন্তু ইলমে দ্বীন না থাকলে জাহিলিয়াতের গবেষণা, তাদের শিক্ষার উন্নতি তাদেরকে পথ দেখায় না। 570 খ্রিস্টাব্দ যখন আল্লাহর রাসূলের আগমন হয়েছে, আমাদের নবীজি যখন আসছে, ওই যুগের মানুষ শিক্ষিত ছিল না তা না, শিক্ষিত ছিল, কিন্তু দ্বীনি জ্ঞান শূন্য ছিল। শিক্ষিত তো এমন শিক্ষিত তারা ছিল যে তারা শিক্ষারও প্রতিযোগিতা করত। কাবার দেয়ালে কবিতা টাঙায় টাঙায় দিয়ে আসতো আর বলতো, কেউ যদি আমার কবিতার উপরে কবিতা উঠাইতে পারো তাকে পুরস্কার দেওয়া হবে।
উঁচু পায়ার ফাসাহাত বালাগাত এখনো আরবি সাহিত্যে সেই জাহিলিয়াতের যুগের ওই সময়ের আশআর পড়ানো হয়, কিতাব পড়ানো হয়। তাদের সময়ের ফাসাহাত বালাগাত শেখানোর জন্য বাচ্চাদেরকে সেই জাহিলিয়াতের যুগের আরবি এখনো পড়ানো হয়। শুধুই মাত্র ফাসাহাত বালাগাত ছিল তা না, তারা যথেষ্ট ইলমুল আফিয়া, ইলমুল কাফিয়া, বিভিন্ন ধরনের জ্ঞান, তারকা দেখে দেখেছি না, এই পায়ের রগ, পায়ের হাত, হাত পায়ের দাগ নকশা দেখেও অনেক কিছু চিনত। এত বেশি জ্ঞান তখন ছিল মানুষের। কতটুকুন জ্ঞান থাকলে বালির উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষকেও চিনে, বালির ছাপ দেখে। এটা তো আর সেই এক্সরে আর প্যাথোলজিকের আমল না, আঙ্গুলের ছাপ নেওয়ার আমল না মেশিনে। ওই সময় বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেছে, আল্লাহর নবী বালির উপর দিয়ে হেঁটে গেছেন। তো ওরা বুঝছে যে এই পথ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জ্ঞান ছিল, কিন্তু দ্বীনি জ্ঞান ছিল না। দ্বীনি জ্ঞান সঙ্গত কারণেই না, জাগতিক জ্ঞান থাকলেই হয় না, দ্বীনি জ্ঞানের জরুরত আছে। জাগতিক জ্ঞানে ডক্টরেট, কিন্তু দ্বীনি জ্ঞান না থাকার কারণে গোসল করা জানে না, ওযু করা জানে না, হালাল হারাম বুঝে না, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ বুঝে না। কারণ কি? দ্বীনি জ্ঞান নেই। এই কারণে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, দ্বীনি জ্ঞান শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নর নারী সবার উপরে দ্বীনি জ্ঞান শিখা ফরজ। কারণ দ্বীনি জ্ঞান যদি না থাকে, জাগতিক জ্ঞান দিয়া অন্ধকার থেকে বাঁচা সম্ভব নয়। মূর্খতার সবলে পড়ে যায়। যুগে যুগে এরকম মূর্খতার সবলে পড়েছে। যখনই মানুষ মূর্খতার সবলে পড়েছে, আল্লাহ তাআলা আসমানি ইলমের মাধ্যমে, এই 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 পিছনে যান, এই এই বেরো যা এখান থেকে। আগে কই গেছিস? মুসমুখ কইছিস বেটা, এখন আইছিস এনে খারা এখানে ওর ক্যামেরা ঠিক করতেছে। আমার বয়ান শোনা বাদ দিয়ে ওরে দেখতেছে। এই লোক আসছে এখন। আমার কথা বলা খুব কষ্ট, ইকো বন্ধ করে দাও, এই আমার কানে আওয়াজ দাও। কথা বলা কষ্ট, কারণ আমি প্রতিদিন কথা বলি। সঙ্গত কারণে আমি যখন কথা বলি, তখন আমার কথায় যারা মানে হয় তাদের উপরে আমার খুব গুসা হয়। দোনো হাত উপরে তোলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, আমি বেশি সময় কথা বলবো না।
বাদেশা বয়ান তার মানে কি যে আমার আরো দু এক জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। এই বাদেশা যেটা লেখা আছে খেয়াল করে শোনে, দিনী জ্ঞানের জরুরত যুগে যুগে পড়ছে। কারণ দিনী জ্ঞান ছাড়া মানুষ জায়েজ না জায়েজ, হালাল হারাম এটা বুঝা দিনী জ্ঞান ছাড়া সম্ভব না। যখনই মানুষের এই দিনী জ্ঞানের সংকট পড়ছে আগের জমানায়, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, ইলমি দ্বীন দিয়ে পাঠাইছেন, তাওহীদ দিয়ে পাঠাইছেন নবীদেরকে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জিনিস নিয়ে আসছেন। নবীজি তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ নিয়ে আগমন করেছেন, বহুত্ববাদ থেকে মানুষকে সরাইছেন। 360 মূর্তি ছিল কাবাঘরের ভিতরে, আল্লাহর রাসূল নিজের হাতে মূর্তিগুলাকে ভাঙছেন এবং একাত্মবাদ প্রতিষ্ঠা করেছেন। আর আল্লাহর নবী ঘোষণা করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো একাত্মবাদের ওই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যায়। আর আল্লাহর রাসূলও ইলম নিয়ে এসেছেন, এ কারণে নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এটা নবীজির সবচেয়ে বড় মুজিজা। নবীজির ইলমের এই মুজিজা কিয়ামত পর্যন্ত জমিনে সংরক্ষণ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। যত নবীরাই আসছেন, সকল নবী চলে যাওয়ার পরে সকল নবীর ইলম কিতাব জমিন থেকে হারায় গেছে, কিন্তু আমাদের নবীর কিতাব কোরআন, এটার হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এটার সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা নিজ জিম্মায়। নবীজির ইলমটাই হলো কিয়ামত পর্যন্ত নবীর খাতমে নবুয়তের দলিল। নবীজির ইলমটা কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে আমার ইলম রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, আমি চলে গেলাম কিন্তু কোরআন হাদিস ইলম রেখে গেলাম। এই দুয়ের সমন্বয়ে চলবা, তাইলে হিদায়াতের পথে থাকতে পারবা। আর যদি কোরআন হাদিস ছেড়ে দাও, গুমরাহ হয়ে যাবা, ভ্রষ্ট হয়ে যাবা। এ কারণে ইলমের হেফাজতটাই এটাই একটা ইবাদত। ইলম সংরক্ষণ উম্মতের ভিতরে এটাও একটা ইবাদত। ইলমের খেদমতটা সাদাকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। মানুষ মরে গেলেও যদি কেউ ইলমের খেদমত করে যায় থাকে, তাহলে ইলমি দ্বীনের খেদমত করে গেলে কবরে তার সব পৌঁছতে থাকবে, সাদাকায়ে জারিয়া। সাপোজ কেউ মাদ্রাসা করেছে,
কারণ এখানে মাদ্রাসায় ইলম সংরক্ষণ হইতেছে, ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন হইতেছে। গতকালকেও এমন এমন কিছু বাচ্চাকে পাগড়ি দিছি যেগুলো একেবারে পিচ্ছি পিচ্ছি, দেখলে বিশ্বাস হয় না যে ও হিফজ করলো কেমন, আশ্চর্য হইতে হয়। এর আগে তো আমি এক বাচ্চারে পাগড়ি দিছি, ও পাগড়ি নিতে আইছে তখন ওর নাকের পানি পড়তেছে, আরো এরকম ডেলে ডেলে হাতে লাগাইতেছে, কাপড়ে মুছতেছে। আমি বললাম এই যে এরকম দেখাইছি আর আরো জোরে করে মোচন দিচ্ছে, ভালো করে মুছছে। আমি হাফেজ সাহেবকে বললাম, আপনার এই বাচ্চা নাকের পানি মুছতে পারে না, ইয়াদ আছে ওর? হাফেজ সাহেব বললেন 17টারে পাগড়ি দিয়েছেন, এর ভিতরে সবচাইতে বেশি ইয়াদ এইটা। এই বাচ্চা বাচ্চা হাফেজ পয়দা করতেছে, বাচ্চাদের সিনার ভিতরে ইলম সংরক্ষণ হতেছে। ইলমুল আলিয়া যেটা গবেষণামূলক ইলম মাদ্রাসায় আছে, জায়েজ না জায়েজের ইলম গবেষণা করতেছে কোরআন থেকে। কারণ আল্লাহর রাসূলের ইলম কোরআন এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, আল্লাহর রাসূলের হাদিস কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। যত মানুষ দুনিয়াতে আসবে তাদের জন্য নতুন নতুন কোন আসমান থেকে নতুন ইলম আবিষ্কার করা লাগবে না। কিয়ামত পর্যন্ত নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ মানুষকে হিদায়াতের পথ দেখাবে। এটার ভেতরে যুগে যুগে যুগ উন্নত হবে, তো উন্নত যুগের মানুষরাও তাদের মাসাইল, তাদের হালাল হারাম এগুলো সব কোরআন হাদিসের ভেতরেই খুঁজে পাবে। কোরআন হাদিসের ভেতরে যে কোন জায়গায় কোন খনি আছে, কোন জায়গায় কোন মাসআলা লুকায় আছে, মাটির নিচে কোথায় কি লুকায় আছে, এটার জন্য যেমন দার্শনিক জরুরি, ভূতত্ত্ববিদ জরুরি, কোন জায়গায় গ্যাস আছে, কোন জায়গায় তেল আছে, কোন জায়গায় কোন হীরার টুকরা লুকায় রয়েছে, এটা বের করার জন্য যেমন দার্শনিক লাগে, কোরআনের কোন জায়গায় কোন জায়েজ কোন না জায়েজ লুকিয়ে আছে এটা বের করার জন্য আলেম লাগে, আলেম লাগে, এবং যুগে যুগে আলেম লাগে। কারণ আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলমটা সাহাবায়ে কেরামের যুগের সমস্যারও সমাধান করেছে। ১৫০০ বছর পরে এখন যদি কোনো সমস্যা হয় তার সমাধান করবে কোরআন হাদিস। যেমন আল্লাহর রাসূলের যুগের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে ১৫০ বছর পরে এসে সমস্যা হয়ে গেছে। ১০০ বছরের মাথায় এমন সমস্যা হয়েছে যে সমস্যার সমাধান কোরআন করেছে। এক চাচা তার বিবিরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তালাক। ইমামে আজম আবু হানিফা বলে, এমন কথার দ্বারা তালাক হয় নাই, কারণ কোরআন ১০০ বছর আগেই বলে গেছে, আল্লাহর নবী বলে গেছে মানুষ চাঁদের চাইতে বেশি সুন্দর। আবার ৫০০ বছর পরে এসে আরেক সমস্যা, নতুন সমস্যা আসছে, সেটা হলো হায়েজের হালতে মানুষ গোসল দিতে পারবে কিনা মাইয়িতরে। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার মৃত মানুষদেরকে গোসল দিত। লোক মরে গেলেই এই মহিলাকে নিয়ে গোসল দেওয়াইত। একবার এক লোক মারা গেল, এই সময় এই মহিলার মিন্স চলছে, ঋতুস্রাব চলছে।
এখন তার প্রশ্ন হলো, আমি একজনকে গোসল দিব যাকে কবরে নামানো হবে, আমি এই মিন্সের হালতে কোনো মাইয়িতরে গোসল দিতে পারবো কি পারবো না? প্রশ্ন। হুজুরের কাছে গেছে, বাগদাদের মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব বলছে পারবা, যাও। তো মহিলা যখন চলে যায় তো ছাত্ররা বলে, এই কই যান, কি মশলা দিল, জায়েজ আছে? জায়েজ আছে। দলিল জিগাইছেন, পাবলিকের দলিল জিগাইলে কি কইবে? মহিলা আবার ফেরত দিয়েছে, যা বলে, উস্তাদজি আমি যে মিন্সের হালতে মাইয়িতরে গোসল দিতে পারবো, এটা দলিল কি? তুমি মহিলা মানুষ, এত দলিল কি বুঝবা? তুমি জিগাইলে বুখারী শরীফ আছে। মহিলা খুশি হয়ে গেছে, বুখারী শরীফ আছে। সামনে চলে গেছে, ছাত্ররা কয় কি দলিল কই আছে? কয় বুখারীতে আছে, খুঁজে লগা। ছাত্ররা সব মিলা বুখারী খুঁজতেছে, সারাদিন তন্ন তন্ন করে বুখারী খুঁজাও দলিল বের করতে পারে না। কোন জায়গায় আছে যে মিন্সের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়, এটা খুঁজা বাইর করতে পারতেছে না। বিকালে উস্তাদকে যা বলে, উস্তাদজি বলে দিলেন হালতে হায়েজে মাইয়িতরে গোসল দেওয়া যায়, যেটা বুখারীতে আছে। কই আমরা খুঁজা পাই না। তো উস্তাদ কয়, সব কি উপরে থাকে, কিছু কালা কালা অক্ষরের ভিতরেও থাকে। বুখারীতে নবীজির গোসলের অধ্যায়, নবীজির ইতিকাফের অধ্যায় খোলো, দেখো যে আল্লাহর রাসূল ইতিকাফ করতেছে, আর ইতিকাফরত সরওয়ারে দু আলম নবীকে হযরত আয়েশা সিদ্দিকার সর মুবারক ধুয়ে দিতেছে। নবীজি মসজিদ থেকে মাথা জানালা দিয়া বাইর করে দিছে, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মাথা ঘরের ভেতর থেকে হুজরায় আয়েশা থেকে ধুয়ে দিতেছে মিন্সের হালতে। বুখারীতে আছে। যদি রাসূলের মাথা হালতে হায়েজে ধোয়া যায়, মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি। এইটাই তো প্রমাণ করলো যে ধোয়া যায়। গবেষণার চোখ লাগবে, ইলমি গবেষণার চোখ। বাতি কারেন্ট জায়েজ না জায়েজ, ফ্যানের নিচে বসা জায়েজ না জায়েজ, এই যে মাসাইল আসতেছে সরাসরি তো কিতাবে পাওয়া যাবে না, কিন্তু কোন জায়গায় কিয়াস করে দেখা যাবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমি কামাল, এগুলোর বর্ণনাও নবীজি ইশারাতান দিয়ে গেছে। ইয়াবা বাবা, এগুলো তো কোরআন হাদিসে নেই। বাবার কথা কি কোরআন শরীফে আছে? ইয়াবার কথা জটিল নিষাদ্রব্য, যার বর্ণনা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, কিন্তু ইলমি গবেষণার মাধ্যমে এটা যে হারাম, এটা বাইর করতে অনেক দূরে যাওয়া যাবে না। মক্তবে আমাদের বাচ্চাদেরকে যে হাদিসগুলো মুখস্থ করানো হয়, তার ভিতর থেকেও পাওয়া যাবে কুল্লু মুস্কিরিন হারাম। ওই নেশাদ্রব্য যেটা মানুষের আকল নষ্ট করে, এটা হারাম। আল্লাহর রাসূল যে এতটুকুন বলে গেছে, এই বর্ণনার থেকে ইয়াবা বাবা না, সামনে খালা মামা যেটা নামে আসবে এটাও হারাম হয়ে যাবে। খালি বাবা না, খালা মামা নামে যদি কোনো নেশা আসে, ওইটাও হারাম হয়ে যাবে। কিন্তু এর জন্য একটা ইলমের গবেষণা লাগবে, এর জন্য জামিআর দরকার হয়, এর জন্য উঁচু পায়ার ইলমি গবেষণার আমল লাগে। এ কারণে আল্লাহ তাআলা এটাও মিল্লাতকে জিম্মাদারি দান করেছেন, হেফাজত তো করবেন আল্লাহ তাআলা ঠিক, কিন্তু যারা আল্লাহ পাকের এই দামি নিয়ামত হিফাজতের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, তারা আল্লাহর মাহবুব হয়ে যাবে।
যারা ইলম সিনায় নিয়ে নিবে তারা দামি মানুষ হয়ে যাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো যাদের সিনায় ইলম আছে, তারা কোরআন যাদের সিনায় আছে তারা। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আলেম না হইতে পারো তাহলে ছাত্র হও, মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র না হইতে পারো তাহলে মুঈনান, তাকে সাহায্যকারী হয়ে যাও। ইলমের কাজে তুমি সাহায্য করেছো এমন একজন তুমি হয়ে যাও। তাও যদি না পারো কমাস কম आलिम के मोहब्बत करने वाला हो जाओ, इल्म की मोहब्बत करने वाला हो जाओ। যদি ইলমের মোহাব্বত কারোর ভেতরে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে হিদায়াতের পথ দেখায় দিবে, সে গুমরা হবে না, হালাক হবে না। এই কারণে ইলমের গবেষণা এটাও জারি রাখতে হবে। এত মাদ্রাসা দিয়ে কি সব কলেজ জানে হালাল না? মুসলমানের দেশে খালিস মাদ্রাসা লাগবে। অনেকের মনে প্রশ্ন আছে, এই মাদ্রাসাগুলো কি দিয়েছে আমাদেরকে? না একটা ইঞ্জিনিয়ার দিয়েছে, না একটা ডাক্তার দিয়েছে, না একটা অ্যাডভোকেট উকিল দিয়েছে। এটা আরো ডেভেলপ করা দরকার। মাদ্রাসাগুলোর থেকে উকিল, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার বের করা দরকার। হ্যাঁ, ভালো কথা, কথা অসুন্দর, কিন্তু মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত একটা ইঞ্জিনিয়ারও না দেয়, এটা একটা বুঝের কথা বলতেছে, একটা ইমানি কথা বলতেছে। মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত একটা ইঞ্জিনিয়ার জন্ম না দেয়, হ্যাঁ দিছে, দেয় না তা না, দেয়, কম দেয়, যদি একজনও না দেয়, যদি একজন ভাষাবিদ জন্ম না দেয়, যদি একজন ডক্টর জন্ম না দেয়, শুধুই মাত্র যদি হাফেজ কোরআন আর জায়েজ নাজায়েজ বানানে ওয়ালা সন্তান উপহার দিয়ে যায়, তাহলে নাস্তিকের দলেরা তোমার সন্তানের ঈমান চুরি করতে পারবে। শুধু খালি এই ডিউটি দিয়ে করে কিছু দরকার নেই তো। ও যে কোরআন শরীফ পড়তে পারে এটাই তো কেরামত। মৌলবী ইংলিশ জানে না, এটা তার দুর্বলতা না। তুমি যে মুসলমান হয়ে কালেমা জানো না, ওইটা হলো তোমার দুর্বলতা। তোমার মতো মৌলবী চারটা ইংলিশ কবিতা বলতে পারে নাই, কোনো অসুবিধা নাই। মুসলমানের ঘরে জন্মায়া 17 কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বাপ মুসলমান, দাদা মুসলমান হওয়ার পরে সূরা ফাতিহার ভেতরে তোমার ভুল বাইর কেন বের হলো? তুই একটা অযোগ্য মুসলমান, অযোগ্য মুসলমান। এ কারণে সঙ্গত কারণে ইলম শিখা, যত সামান্য হলেও ইলম শিখা কি, যতটুকুন দিয়া মানুষের ঈমান বাঁচে, যতটুকুন দিয়া মানুষের দিন বাঁচে। আমার দেশের ইলমি হালাত এখন কোন জায়গায় গেছে? আমি এক বন্ধুর কাছে গেছি, কানবার লাগছে আমার এক বন্ধু। আমি জিজ্ঞাসলাম কান্দো কেন? এক জানাজায় গেছিলাম, দুর্দশায় কান্দ। কি দুর্দশা? যেই জানাজাটা পড়াইছি এই মাইয়িতের ছেলে বিদেশ থেকে জানাজা পড়তে আইছে, লাশ ফ্রিজে রেখে দিছে 3 দিন। মরার পরে যে লাশ 3 দিন রাখা ঠিক না এটা জানেও না। সন্তান এসে জানাজা দিব, এটা তো সন্তানের আবেগ, এটা তার আবেগ। জানাজা পড়বে সন্তান, বাবারে শের দেখা দেখবে, এই জন্য ফ্রিজে ঢুকে ছুঁয়ে দিচ্ছে। অথচ মাইয়িতকে দাফনে দেরি করা হলে হোর গেলমানরা, জান্নাতের ফিরিস্তারা, নিয়ামত নিয়ে যারা বসে থাকে তারা লানত দিতে থাকে, এই ইমানদাররা আটকায় রাখছস কে, তাড়াতাড়ি যাস না, আমাদের লোক আমাদের কাছে লানত করতে। একে তো 3 দিন পরে দাফন করছে, দ্বিতীয়ত হইল
ছেলে বাপের জানাজা পড়তে আসছে, সাথে নিজের ছেলেরে নিয়ে আসছে দাদা দেখাইতে, মরা দাদা দেখাইতে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাচ্চাটা বাবারে জানাজার মাঠে বলতেছে, আব্বু এই 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 জানাজা পড়া হইলে কি করবা, দাদারে কি আগুন দিয়ে পুরাইবা? এই প্রশ্ন করতেছে। এই প্রশ্ন তার জন্ম হয়েছে শিক্ষার থেকে না, এই প্রশ্ন তার জন্ম হয়েছে দিন শিক্ষার অভাব, জাহালাত থেকে, মূর্খতার থেকে। সে কিন্তু ইংলিশ মিডিয়ায় পড়ে অথবা বিদেশের ইংলিশ ইউনিভার্সিটিতে পড়ে, ভালো চটপটা ইংলিশ বলতে পারে, কিন্তু দিন শিখার এতটুকু সবলতা তার নাই যে মুসলমান মরার পরে তাকে কই রাখে, এইটাও এখনো পর্যন্ত শিখার সুযোগ সে সঠিকভাবে পায় না। কিন্তু এই কথা জিজ্ঞাইল কেন যে আগুনে পোড়ানো হবে কিনা, এটা এই জন্য জিজ্ঞাসা করছে, দিন না শিখলেও, ধর্ম না শিখলেও সে সিনেমা দেখে দেখে এতটুকুন বুঝছে যে কিছু মানুষকে মরার পরে আগুনে পুরানো হয়। হিন্দি ফিল্ম দেখে এতটুকুন বুঝছে কিছু মানুষকে আগুনে পোড়ানো হয়। ফিল্মের মাধ্যমেও আমাদের জাতির, মুসলিম জাতীয়তাকে নষ্ট করার মেহনত করা হয়। এ কারণে এমন নাটক সিনেমাও সমাজে ছাড়া হয় যা সমকামিতা প্রমাণকারী হয়, ছাড়া হয়। লেখালেখির মাধ্যমে, বই পড়ানোর নামে আমার সন্তানের আদর্শ নষ্ট করা যায় যদি সেই বইটা তসলিমার মতো নগ্ন লেখিকার বই হয়, অথবা নাস্তিক মুরতাদ মার্কা কলমের লেখা কোনো কালির কোনো কালো কালো অক্ষর হয়, তো এই অক্ষরগুলা মুসলমানের সন্তানের হৃদয় বরবাদ করে যায়, তার হৃদয়ের পরিচ্ছন্নতাকে নষ্ট করে যায়। অনেক জ্ঞান শিখেছে কিন্তু এতটুকুন ইলম শিখে নাই। মরার পরে জানাজা করতে হয়, মরার পরে মুসলিম মাইয়িতকে মুসলিম হিসেবে নবীর দলে কবরে নামায় দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটা দলে তাকে দেয়া হয়। এই জ্ঞানটুকুনেরও অভাব এই সময়ের মুসলমানদের হয়ে গেছে। ওই আলেমে দিন কান্দে আর কয় কান্দি মুসলমানের মূর্খের গভীরতা দেখা। মুসলমান কত গভীরে চলে গেছে, মূর্খতার জ্বর কোথায় গেছে? এই মূর্খতার জ্বর খোঁজার জন্য বিদেশে অবস্থানরত মুসলমানদেরকে দেখতে হবে না, দেশি বহুত মুসলমানকে এমন পাবেন যাদের মূর্খতার জ্বর অনেক গভীরে চলে গেছে, যারা হালাল হারাম এতটাই অপরিচিত, এরা মনে করেন মুসলিম হয়েও, মুসলমানের সন্তান হয়েও এমন মুসলিম বহুত আছে যারা বুফে খাইতে গিয়ে শুকুরের গোশত খায়াও টেস্ট করে, কুকুরের গোশত খায়াও টেস্ট করে, এরকম মুসলমানও আছে। এটা যে তার জন্য হারাম এটাও তার জানা নাই, অথবা সাপ খায় টেস্ট করে, কাকড়া তো খায়, খায় সাপ শুদ্ধ খায়, মুসলমানের বাচ্চা হয়ে খায় আর কয় পেশে করে খাইছি, মানে পরিবেশে করে খাইছি। হ্যাঁ বিদেশি বায়াররা খায় 5 স্টার হোটেলে, তাই সেও 1 চামচ খায়, কিন্তু এই 1 চামচ এটা যে কি খায়, কি হারাম খায়, এটা জানা, এটা বুঝার মতো জ্ঞান তার নাই। এ কারণে হালাল ফুড আর হারাম ফুডের খোঁজাখুঁজি এই যুগের মুসলমানের ভেতরে ধীরে ধীরে কমতেছে।
আমি চায়নাতে গুয়াংজোতে সফরে গেছি একবার। কিছু এলাকা তো আছে মুসলিম এলাকা, যেখানে মুসলিম হোটেল আছে, কিছু এলাকা যেখানে আসলে তো মুসলমানদের খাবারের কঠিন অবস্থা। পরিচিত মানুষের সাথে মুসলিম ঘরেই খানা পিনা, তারপরেও কেনার সময় দেখে কিনতে হয় যেটা কি হালাল গোশত হারাম গোশত। হালাল গোশতের দাম একরকম, হারাম গোশতের দাম। বিসমিল্লাহ ছাড়া জব হইছে না বিসমিল্লাহ ওয়ালা জব হইছে। বিসমিল্লাহ ওয়ালা জব হইলে এটা মেড ইন অমুক জায়গার হবে, আর বিসমিল্লাহ ছাড়া হইলে অমুক জায়গার হবে। সব গোশত কিনে নিয়ে খাইলে হালাল খাওয়া হবে না। বাজার থেকে গোশত কিনে নিবে, বাচ্চা কিনে নিতে হইবে, এমন জায়গা থেকে কিনতে হইব যে মুসলমান নিজের হাতে বিসমিল্লাহ বলে জব করেছে, তার গোশত কিনে খাইতে হইব। এই যে চেতনাবোধ, আমি বললাম এরকম বাছাই করে তোমাদের চায়নায় যারা থাকে এদের সংখ্যা কেমন আছে? খুব রেয়ার কেস। এত হালাল হারাম বাছাই করে চলা যায়। অনেকেই আছে মুসলিম ঘরানার পরিবেশে পড়ে মনে করে যে আমার জন্য এমনি সব খাওয়া যায় আছে। এতটুকুন হালাল আর হারামের যে পুষ্টা তোমার সন্তানের হৃদয়ে ঢুকবে, তাকে এই হালাল হারামটা শিখাইতে হবে। তো না শিখাইলে তো আর হবে না। এর জন্য আলোচনা লাগবে, এর জন্য গবেষণা লাগবে, নতুন নতুন সমস্যা আসবে, সমস্যার সমাধান লাগবে। ইদানিং কালে বিসমিল্লাহ লেখা মেশিনে মুরগি জব হয়, মানে যে মেশিন দিয়ে মুরগি অটো জব হইতেছে তার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি তাজা তাজা ঢুকতেছে, বিসমিল্লাহ ওয়ালা লেখা ছুরি দিয়া কেটে কেটে অটো প্যাকেট হয়ে চলে যেতেছে, সারা দুনিয়ায় ডিস্ট্রিবিউট হইতেছে, আমদানি রপ্তানি মুরগির গোশত প্যাকেটিং হইতেছে। মুসলমান হইয়া হালাল লেখা দেখা কিনা খায়ালাইছে। কিন্তু আমার এক উস্তাদের সাথে গেছি হজের সফরে, তো উস্তাদ জিরে কোনোভাবে হোটেলের কোনো খাবার খাওয়াইতে পারি না। বললাম যে উস্তাদ জি, হোটেল এটা মক্কা মুআজ্জামা মদিনা শরীফের হোটেল, এইখানেও এত ইহতিয়াত আপনার, আমার ইহতিয়াত করতে সমস্যাটা কি? কারণ হোটেল মালিক যিনি, তিনি যদি মেশিনে কাটা প্যাকেটিং হালাল কিনে না আমারে খাওয়ায়, তখন আমি কি করব? সন্দেহ করি না, কিন্তু আমার এত খাওয়ার দরকার নাই। তো আমি শুকনা রুটি খেয়ে হজের সফর শেষ করব, কিন্তু সন্দেহযুক্ত কোনো খানাও আমি আমার পেটে দিব না। এই যে সতর্কতা, এই সতর্কতা একটি ইলম থেকে প্রবেশ করেছে। সেই ইলমটার নাম হলো ইলমি দ্বীন। এ কারণে এই ইলম যার কাছে আছে আর যার কাছে নাই সে সমান না। এটা দামি ধন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে এই ইলমের নিয়ামত দেয়। আল্লাহ পাক যার খায়ের চান, কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। ইঞ্জিনিয়ার ডাক্তার না বানাইলেও যদি গবেষক একজন আলেম বানানো যায়, তাহলে বিজ্ঞানের উন্নতি করে যখন পেছে পড়ে যাবে, তো গবেষক আলেম তখন মাসালা বাইর করে দিবে। যেমন এই জমানায় বহুত মাসালার দরকার। চোখ একজনেরটা আরেকজনের দান করা জায়েজ আছে না, একটা মাসালা। কিডনি দান করা জায়েজ আছে না, একটা মাসালা। কারণ বিজ্ঞান এমন জায়গায় চলে গেছে, একজনের চোখ আরেকজনের চোখে সেটিং করে দিবে। মরার আগে চক্ষুদান, মরার আগে চক্ষুদান, এটা বিভিন্ন ভাবে দান করার জন্য উৎসাহ দেওয়া হয়। কিন্তু তুমি আল্লাহর দেয়া চোখ দান
দান করতে পারবা কি পারবা না, এটা একটা মাসালা। পাইলা কিনতে কিনা লাগাইতে পারবা কি পারবা না, এটা আর একটা মাসালা। কিডনি দান করা যাবে কিনা, এটা একটা মাসালা। আর একজনের কিডনি তুমি তোমার দেহের ভেতরে সেটিং করতে পারবা কি না, এটা আর একটা মাসালা। আমি মুরাদনগরে গেছি, এক লোক কয়, হুজুর আমরা জামাই বউ দুইজন মিলে একজন, আমরা জামাই বউ দুইজন মিলে একজন, হুজুর দোয়া করেন আমার বউরে যেন আল্লাহ 100 বছর হায়াত দেয়। এরকম কি ব্যাপার, বউর এত পাগল কেন রে? কারণ আছে কি, হ্যার 2টা কিডনি নষ্ট হয়েছে, পরে হ্যার বউর কিডনিটা হ্যার সাথে আবার মিলছে। সে তার বউয়ের একটা কিডনি লইছে, বউয়ে হ্যারে 1 কিডনি দিছে, এখন হ্যার 2টা অসল হয়েছে, বউয়ের একটা কাটতে হ্যার ভিতরে ঢুকেছে, এখন দুইজনে মিলে একজন হয়ে গেছে। মাসালা হলো জায়েজ না না জায়েজ, এটা তো মুফতি সাহেবরা যে বলবেন, এর জন্য গবেষণা দরকার। তুমি যে তোমার ভয়টা নিলা, জায়েজ না না জায়েজ মাসালা দরকার। কে খুঁজে কার মাসালা টাকা আছে কাটটা নিয়া লাগায়া থুয়ে দিছে। আরো 50 বছর আগে মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ জাস্টিস তাকি উসমানী রহমতুল্লাহি আলাইহি, জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুমের বাবা, জাস্টিস তাকি উসমানীর বাপ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে একটা সময় আসবে, এখন তো চোখ খুলা চোখ লাগায়, কিডনি খুলা কিডনি লাগায়, একটা সময় এমন আসতে পারে যে নুনো কাটটা আর একজনের নুনোর জায়গায় সেটিং করে ফেলে। মনে করেন একজনের টাকা আছে কিন্তু এর নুনো নেই, সে কি করবে? একটা গরিব মানুষের অনেকগুলো টাকা দিয়ে গেল, টাকা নিয়েই বড় হয়ে থাকতো, চালা হেডটা বি চালাইলো হের কাছে, উদাহরণ আর কি, কথার কথা। কাটটা নিয়ে হেডে সেটিং করে দিল। যেই বিজ্ঞান চোখ সেটিং করতে পারে, যেই বিজ্ঞান কিডনি সেটিং করতে পারে, সেই বিজ্ঞান একটা নুনো সেটিং করতে সমস্যা কি? যদি কইরা ভালায় আর কি, একজনের টাকাটা বড় একটা পাইছে, এই টাকাটা নিয়ে আর এক জায়গায় সেটিং করে দিছে। এই এখন যদি সেটিং করে, আর যদি এই কিডনি রোগীর মতো যদি এই নুনো রোগীও সুস্থ হয়ে যায়, আর যদি সে একটা বিবাহ করে, বিবাহ করার পরে যদি একটা বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা যেটা জন্মগ্রহণ করলো, এটা আব্বা ডাকবে কাকে? এটা কি যার নুনো কেটে লাগাইছে তাকে, নাকি যার দেহের যৌবন ব্যবহার হয়েছে তাকে? মাসালা লাগবে, মাসালা ছাড়া আব্বা ডাক দেওয়ার ক্ষমতা আসবে না তোমার। আর এই মাসালা মুফতি আজম বলছেন, মুফতি আজম পাকিস্তান বলছেন, এই মাসালা জাগতিক শিক্ষাঙ্গনের বই করে খেতে পারবা, একেবারে তন্ন তন্ন করে খুঁজাও, এর কোনো সমাধান পাবা না। কোরআনের কাছে আসবা তো কোরআন সমাধান দিবে। যাই সেটা সমস্যা যদি কোনো সময় ঘটে, তখন মোল্লার কাছে আয়েন, আব্বাকে এটা মোল্লারা কয়ে দিব। বারহাল তাহলে ইলমের জরুরত তো কিয়ামত পর্যন্ত আছে। এ কারণেই আল্লাহর রাসূল শেষ সীমানা দিয়ে গেছেন, তুমি যদি আলেম না হইতে পারো তলবে ইলম হও, যদি তা না পারো তাহলে সাহায্যকারী হও, যদি তা না পারো তাহলে আও মুহিব্বান মুহাব্বতকারী হও। কারণ যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, 2 দল সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ইস্তিফহামে ইনকারি, অর্থাৎ যারা জানে যারা জানে না, এই 2 দল সমান নয়, এই 2 দল সমান নয়। যার কাছে শরীয়তের জায়েজ না জায়েজ আছে, আর যার জায়েজ না জায়েজের জ্ঞান যার ভিতরে নাই, এই 2 দল কোনোদিন সমান হইতে পারে না। যারা হালাল হারাম দেখে আর যারা হালাল হারাম দেখে না,
এই দুই দল কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা? সুতরাং ইলমের জরুরত আছে না নাই? তাইলে কি করা যায়? ইলম জিন্দা করতে মৌলবীদেরকে জেলখানায় আটকায় রাখতে হবে, আর মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে, নাকি বলেন? কথা বলেন, আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, জেলখানায় দিতে হবে। যারা আলেম জেলখানায় দেয়, বুঝবা তারা জাতিকে জাহেল বানাইতে চায়। বিগত 16টি বছর আওয়ামী লীগ এই জাহেল বানানোর কর্মসূচি পালন করেছে। যারা আলেম অত্যাচার করে তারা ইলমের উপর অত্যাচার করে। যারা মাদ্রাসা বন্ধ করতে চায়, মাদ্রাসায় ফিতনা করে, তারা ইলমের সমাজ নষ্ট করতে চায়, ইলমি সমাজকে বন্ধ করতে চায়। সুতরাং জমিনের মানুষদের ইলম হেফাজতে একটা খেদমত, এই খেদমতটা সবাই মিলে করতে হবে। যারা মাদ্রাসায় ইলম হেফাজতের কাজে ব্যস্ত রয়েছে তাদের মুঈন হওয়া এই উম্মতের জন্য সাআদাত, ভাগ্য। হাসরের কঠিন ময়দানে এই মুআবিনিন ও মুঈনদেরকে, সাহায্যকারীদেরকে আলেমদের সাথে, ইলিমওয়ালাদের সাথে আল্লাহ জান্নাত দান করবে। তার চাইতে বড় কথা হলো কিছু আলেম তলবে ইলম এলাকায় পারলেও লাভ আছে। একজনের বাগান বাড়িতে গেছিলাম, বাগান বাড়িতে তো হুজুর অনেক কিছু আছে। বাগান বাড়িতে কেউ উট পাখি পালে, কেউ ময়ূর পালে, কেউ এটা পালে, ওইটা পালে, অনেক কিছু। হ্যাঁ, বাগান বাড়ির ভিন্ন রং। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই এত কিছু পালেন, লাভটা কি? লাভ আছে। এইটা পালার কারণে এই জিনিস এখানে হবে না, এইটা না হইলে এই পশুটা নিরাপদ থাকবে। মানে কিছু কিছু পালার দ্বারাই কিছু কিছু জিনিস সরবে, কিছু কিছু জিনিস আসবে। আমি বললাম যে এই পশু পালতে হলে এটাও পালা জরুরি। হ্যাঁ, এটা বুঝে আসছে। যেহেতু এই জিনিস হইলে এই জিনিসের সমস্যা আছে, অর্থাৎ আমি মানে সহজে বলি, মনে করেন যে নিম গাছ লাগাইছে, বাগান বাড়িতে অনেকগুলো নিম গাছ লাগাইছে। তাই বললাম যে এত ফুল ফল গাছের ভিতরে নিম গাছটার হাইওয়ান জানোয়ারে পড়ে যায়, গাছের ভিতর দিয়ে আগে ঢুকে। এত ফুল ফলের গাছের ভিতরে নিম গাছ কেন? নিম পাতা এটা পরিবেশকে ভালো করে, মশামাছির আক্রমণ বাড়িতে কম হবে, মাছি কম আসবে। আবহাওয়া যেটা, ঘরের আবহাওয়া যেটা, নিম পাতার, নিম গাছের এই যে বাতাসটা যেটা আসবে, এটা দেহের জন্য উপকারী হবে। তাহলে ফুল বাগানেও নিম গাছ লাগাইলেও এর ফায়দা আছে, এটা বুঝছেন? নিম গাছের যেমন, ন্যূনতম নিম গাছের যেমন বাগানের ভেতরে একটা ফায়দা আছে। একজন মৌলবী যদি কোনো কাজ না করে, শুধু যদি খালি ইলমের খাজানা লইয়া এলাকায় বসে থাকে আর জমিনের উপরে হাঁটতে থাকে, তার একটা ফায়দা আছে, উপকার আছে। আল্লাহর রাসূলের রওদ মাসিরাতা শাহর, মানে নবীজি কোথাও বসে থাকলে নবীজির অবস্থানের প্রভাব মাসিরাতা শাহর, 1 মাসের আরবি ঘোড়াদৌড়ের রাস্তা পর্যন্ত নবীজির প্রভাব করে থাকতো। ঠিক তেমন নবীজির ইলিম সিনায় নিয়ে কেউ যদি বসে থাকে আর যদি সে বা আমল হয়, মাসিরাতা শাহর, তার প্রভাব পড়ে থাকে। এক বাবুনগরীর প্রভাবে বাংলাদেশ থরথর করে কাঁপতো, এক আমিনীর প্রভাবে বাংলাদেশ থরথর করে কাঁপতো, এক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রভাবে গোটা দেশ থরথর করে কাঁপতো। শাইখুল ইসলামের প্রভাবে গোটা দেশ বাতিলরা প্রকম্পিত হতো। মাসিরাতা শাহর, নবী নাই কিন্তু নবীর ইলিমওয়ালা বৈশা রইছে, এর প্রভাবে থরথর থরথর করে নাস্তিক মুরতাদরা কাঁপতো।
মোহতারাম হাজরিন, আমার অ্যাকশন না, বেশি কইছে। সুতরাং একজন আলেম, এই হাফিজ কোরআন আলেমেরও একটা প্রভাব তাহলে কি, তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো আস্তে করে বলেন, আছে না নাই? মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই প্যান্ডেল ভর্তি মানুষ, আপনারা সবাই মিলে মাদ্রাসার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন, দুনো হাত উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আমরা আপনার নবীর ঘরের খেদমত করব, আমরা ইলমে দ্বীনের খাদেম হব। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।